আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুদ একটি ভয়াবহ ব্যাধি যা শুধুমাত্র একটি ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি সমাজ এবং একটি রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করে। সুদ ব্যবস্থা এটা পরিষ্কার আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করা। আজকে আমরা সুদ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনাকে আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি। ১. সুদ কাকে বলে এবং সুদের বিধান কি। ২. সুদ গ্রহণ করার ইহকালীন এবং পরকালীন ক্ষতিসমূহ। ৩. সুদ মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় কি। সুদের পরিচয়। সুদ হলো কাউকে একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ দিয়ে তার থেকে সেই ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত অর্থ বা অতিরিক্ত মুনাফা লাভ করাটাই হলো সুদ। সুদের বিধান সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নং আয়াতের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। মহান রব্বুল আলামিন ক্রয় বিক্রয় তথা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সুদ পরিষ্কার হারাম। সুদের ইহকালীন এবং পরকালীন ক্ষতিসমূহ। সুদ গ্রহণের দ্বারা যেমনিভাবে ইহকালীন অনেক ক্ষতি রয়েছে, তেমনিভাবে পরকালীন ক্ষতিও রয়েছে। পরকালীন ক্ষতি যেমন সুদ গ্রহণকারী কিয়ামত দিবসে লাঞ্ছিত এবং অপদস্থ অবস্থায় কিয়ামতের ময়দানে দণ্ডায়মান থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। অর্থাৎ যারা সুদ গ্রহণ করে অর্থাৎ সুদ খায় তারা কিয়ামতের দিন ওই ব্যক্তির মতো দণ্ডায়মান থাকবে যে ব্যক্তিকে শয়তান আসর করেছে। এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের দিন সুদখোর ব্যক্তি লাঞ্ছিত, অপমানিত এবং অপদস্থ অবস্থায় দণ্ডায়মান থাকবে। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গত রাতে দুই ব্যক্তি আমাকে একটি পবিত্র ভূমিতে নিয়ে গেল। আমি তাদের সাথে চলতে থাকলাম। হঠাৎ দেখলাম এক ব্যক্তি সে রক্তের নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেই নদীর কিনারায় অন্য আরেক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। নদীর মাঝখানে থাকা ব্যক্তি যখন সে সেই প্রবাহিত রক্তের নদী থেকে কিনারে চলে আসার জন্য সে অগ্রসর হচ্ছে, তখনই নদীর কিনারে থাকা ব্যক্তি পাথর দ্বারা তার মুখে আঘাত করছে, ফলে সে আবারও নদীর মাঝখানে তার পূর্বের জায়গায় ফিরে যাচ্ছে। এভাবেই তার শাস্তিটা অব্যাহত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি আমার পাশে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, এটা আমি কি দেখছি? তখন তারা উত্তর দিল, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা। যেই ব্যক্তিকে আপনি নদীর মাঝখানে দেখতে পাচ্ছেন সে হলো সুদ গ্রহণকারী, অর্থাৎ সে তার সুদ গ্রহণের শাস্তি ভোগ করছে। সম্মানিত দর্শক শ্রোতা, উপরোক্ত আয়াত এবং হাদিস থেকে সুদ গ্রহণের ভয়াবহ শাস্তি সম্পর্কে আমরা কিছুটা হলেও অনুমান করতে পারি। সুদ গ্রহণের ইহকালীন অনেক ক্ষতি এবং অকল্যাণ রয়েছে। যখন সমাজে সুদ ব্যাপক হয়ে যাবে তখন সমাজের মধ্যে যারা বিত্তশালী, যারা পুঁজিপতি, তারা অঢেল সম্পত্তির মালিক হবে। পক্ষান্তরে যারা দরিদ্র, অসহায়, গরিব, তারা আরও দরিদ্রতার কাতারে চলে যাবে। এতে করে সমাজের ভারসাম্য নষ্ট হবে এবং ধনীরা দরিদ্রদের উপরে জুলুম নির্যাতন আরও বৃদ্ধি করবে। এই জন্য সমাজের ভারসাম্য, অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য সুদ ব্যবস্থাকে ধূলিসাৎ বা নিশ্চিহ্ন করা জরুরি। সুদের ইহকালীন আরেকটি ক্ষতি হলো সুদ গ্রহণের মাধ্যমে সমাজের মধ্যে আল্লাহ তাআলার আযাব নেমে আসে। মুস্তাদরাকে হাকিম গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা যহরা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যখন কোনো জনপদে জিনা, ব্যভিচার এবং সুদ ব্যাপক হয়ে যায়, প্রচলিত হয়ে যায়, তখন তারা সেই জনপদে রব্বুল আলামিনের আযাবকে তারা ডেকে নিয়ে আসে। সুদ গ্রহণের আরেকটি ইহকালীন ক্ষতি বা অকল্যাণ বিষয় হলো আত্মিক ক্ষতি। সুদ গ্রহণের মাধ্যমে অর্থাৎ যখন সমাজে সুদের প্রচলন ব্যাপক হয়ে যাবে তখন সমাজের মধ্যে মানুষের মানবিক গুণাবলী আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। যেমন মানুষ একে অপরকে সাহায্য সহযোগিতা করা এবং মানুষের কষ্ট এবং দুঃখে একে অপরের পাশে থাকা,
দানশীলতা, এই সমস্ত মানবিক গুণাবলী আস্তে আস্তে কমে যাবে, সুদের প্রতি মানুষ আকৃষ্ট হবে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সুদ মানুষের কৃপণতাকে বৃদ্ধি করে। মানুষ যখন সুদ গ্রহণ করে সে খুব বেশি কৃপণ হয়ে যায়, এমন এক পর্যায়ে যায় সে নিজের কোনো প্রয়োজনেও সে খরচ করতে দ্বিধা করে, অর্থাৎ নিজের প্রয়োজনেও সে খরচ করতে রাজি হয় না। উপরোক্ত আলোচনা থেকে সুদের ইহকালীন এবং পরকালীন ক্ষতি এবং অকল্যাণসমূহ আমাদের সামনে সুস্পষ্ট হলো। এছাড়াও আরও অসংখ্য ক্ষতি এবং অকল্যাণ এবং আযাবের কথা কোরআন হাদিসে এসেছে, যা আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে এখানে আলোচনা করলাম না। প্রিয় দর্শক, আসুন আমরা এ পর্যায়ে আলোচনা করি সুদবিহীন সমাজ গঠনে আমাদের করণীয় কী। সম্মানিত দর্শক শ্রোতা, সুদবিহীন সমাজ গঠনে আমাদের অনেক ভূমিকা রাখার রয়েছে। আমি আপনাদের সামনে কয়েকটি তুলে ধরছি। 1 নাম্বার, সুদবিহীন সমাজ গঠনের জন্য ব্যবসার ভিত্তিক সমাজ ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুতরাং ব্যবসা যত বৃদ্ধি পাবে সুদ তত কমে আসবে। দ্বিতীয়ত, সাধারণ দান সদকার ব্যাপক প্রচলন ঘটানো। মহান রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থাৎ তিনি সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান সদকাকে তিনি বৃদ্ধি করেন। এই কারণে সুদকে সমাজ থেকে নিশ্চিহ্ন করার জন্য সাধারণ দান সদকাকে বৃদ্ধি করতে হবে। তৃতীয়ত, সুদমুক্ত সমাজ গঠনের জন্য ধনীদেরকে যাকাত প্রদানের ব্যাপারে উৎসাহিত করতে হবে। কেননা যাকাতের মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা তারা স্বাবলম্বী হতে পারে। অপরদিকে ধনীরাও তার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় না, কেননা যাকাত তো তাদেরই উপর আবশ্যক যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি রয়েছে, এবং সেটাও তার 40 ভাগের 1 ভাগ দিবে। সুতরাং সে 40 ভাগের 1 ভাগ যখন যাকাত দিবে তখন সে অর্থনৈতিক ক্ষতির কোনো সম্মুখীন হবে না ইনশাআল্লাহ। চতুর্থ, সুদবিহীন সমাজ গঠনের জন্য ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকিং ব্যবস্থাকে আরও ব্যাপক এবং জোরদার করতে হবে। পঞ্চমত, সর্বোপরি সুদবিহীন সমাজ গঠনের জন্য শরিয়া মোতাবেক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী অর্থনীতিকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমেই আমাদের সমাজ সুন্দর এবং সুদবিহীন সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি সুদমুক্ত সমাজ গঠনের জন্য একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করুন। আমিন।